তো বন্ধুরা আমরা দেখো ফাইনালি আমরা চলে এসেছি কোথায়, ক্যানিং নদী। ঠিক আছে, এদিকে ক্যানিং নদী দেখা যাচ্ছে। দেখো পুরোটা ক্যানিং নদীটা আছে। বন্ধুরা আজকে আমরা এখান থেকে ক্যানিং যাব। ঠিক আছে, আমাদের যে সায়েন্স সিটি আছে, আমরা সায়েন্স সিটি এই যে জেডাব্লিউ মেরিট আছে, এখান থেকে আমরা সোজা ক্যানিং যাব। ক্যানিংয়ের উদ্দেশ্যে আজকে রওনা হয়েছি। দেখা যাক কত দূর ক্যানিং যেতে পারি। এখন কিলোমিটার হচ্ছে 15-12। ঠিক আছে, 15-12। দেখা যাক আমাদের এখান থেকে ক্যানিং যেতে কতক্ষণ সময় লাগে আর কত কিলোমিটার পড়ছে, মানে এক্সাক্ট যেখানে আমরা পৌঁছাবো সেইখানটা। এখানকার খালি বিল্ডিংগুলো দেখো ভাই, কত সুন্দর লাগছে, দুর্দান্ত। বৃষ্টি শুরু হয়ে গেল তো। আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম বিনা রেনকোটে। কোনো রেনকোট নিইনি, কিছু নিইনি, আমরা বেরিয়ে পড়েছি। এইদিকে প্রীতিচন্দ্র গার্ডেন আছে। ঠোকা খাচ্ছিস কেন? আমরা এটা এটা কোনটা, এই জায়গাটার নাম কি বলে ভিআইপি গোবিন্দা? না, সায়েন্স সিটি থেকে বাদিকে ঢুকছি না আমরা। হ্যাঁ, সায়েন্স সিটি থেকে আমরা ঠিক সায়েন্স সিটি পার করে আমরা বাদিকে ঢুকবো। ঠিক ব্রিজের গা থেকে গিয়ে আমরা বাদিকে ঢুকছি। ঠিক আছে, তো বাদিকে যে বাসন্তী হাইওয়ে বলে আছে, ওই বাসন্তী হাইওয়েতে আমরা যাব। তো এই বাসন্তী হাইওয়েটায় অনেক লং। আমরা বাসন্তী হাইওয়ে থেকে উঠবো, এখনো উঠিনি। তো বন্ধুরা, কি আছে? তো এখানে কুকুরটা রাস্তার উপরে গাড়িগুলোর উপরে ভেবে করছিল। তো বৃষ্টি চালু হয়ে গেছে, মনে হয় আমার ক্যামেরাটা বন্ধ করতে হবে। বাবা, কি রে, জাহাজ তো বাড়া। আমরা বাসন্তী হাইওয়ে ধরে নিচ্ছি। এখান থেকে আমরা বানতলা উঠবো, বানতলা উঠে ওখান থেকে আমরা জলপথ পৌঁছাবো। জলপথ থেকে আমাদেরকে ডান দিকে নিতে হবে। দিল্লি গেল দেখলি, রাস্তায় জঙ্গলের এপার ওপর অনেক জীবজন্তু পার হচ্ছে। এক্ষুনি আমরা একটা বেজি দেখলাম। ভিজতে ভিজতে যাচ্ছি ভাই।
যেতে হবে আমাদেরকে এখন। এটা কি বলে ভাই? চৌবাগা? আচ্ছা, আমরা এখন বোসতলা পার করছি। বেশি তাড়াহুড়ো করে লাভ নেই, ধীরে সুস্থে যাও, নিজের গন্তব্যে ভালো মতো পৌঁছাও, এটাই আমি সবাইকে বলবো। কারণ নিজে ভালো থাকলে সবাই ভালো থাকবে। তো মানুষজনকে হ্যারাসমেন্ট করে কোনো লাভ নেই, সুস্থভাবে যাওয়া আসা করাটাই বেটার। বেশি ওভারটেক না, কিছু না, নিজের মতো রাস্তা ধরে যেতে থাকো। তো এখন একটু বৃষ্টি পড়ছে, ওই জন্য আমরা গাড়িটাকে একটু আস্তে চালাচ্ছি, কারণ এই হাইওয়ে করা আছে, কিন্তু এই হাইওয়েতে আবার কেস দেয়। ভিডিওটা ভালো লাগলে গামছা টামছা কিছু নিয়ে বেরোলাম না। আর কি হবে, এটা বোসতলা তাই তো? চৌবাগা, সরি চৌবাগা। তো আমরা এখন চৌবাগায় ঢুকে গেছি। তো চৌবাগা থেকে এখন কত দূরে পৌঁছাবো আমরা নিজেই জানি না। বৃষ্টি অনেক জোরে পড়তে লেগে গেছে দেখো। তো আশা করি, আমরা মনে করছি যে একটু কোথাও সাইডে দাঁড়াবো। তো দেখি পাশে সাইডে কোথাও জায়গা পেলে সেখানে একটু দাঁড়াবার চেষ্টা নেব। কারণ এখনই যদি ভিজি, রাস্তা এখন অনেক বড় আছে, তো আগে গিয়ে ঠান্ডা লেগে যাবে। তো আমি মনে করছি যে সামনে এখন কিছুটা দাঁড়িয়ে গেলে সব থেকে বেটার হয়। তো বন্ধুরা, আমরা দাঁড়িয়ে ঠিক করছি কি না সেটা তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, এখান থেকে কত কিলোমিটার পড়ছে গোবিন্দা? হ্যাঁ, 50? তাহলে ঠিক আছে, না বেশি হবে আমার মধ্যে। আমরা ঘুরে ঘুরে যাচ্ছি তো 65 হতে পারে। হ্যাঁ, সে 5 কিলোমিটার কি আছে। বাইপাস হয়ে গেলে, হ্যাঁ বাইপাস হয়ে বারাইপুর হয়ে, হ্যাঁ তাহলে পুরো 5 কিলোমিটার। হ্যাঁ, ক্যানিং কি নদীর দিকে যাবি তো? হ্যাঁ, ক্যানিং নদী তো, ওখানে ব্রিজটাই মানে নদী, নদীটা তো ব্রিজ হয়ে গেছে। আচ্ছা, ওখানে লোকজন দাঁড়ায় তো ব্রিজে? হ্যাঁ। তো আমরা ওই দিকটার কিছুই জানি না, তো আমরা বেরোচ্ছি, যাই দেখি ওখানে গিয়ে কি হবে। তো আমরা এখন কয়লা ঢেকি, যে নামটা আছে কয়লা ঢেকি, তো সেইখানে চলে এসেছি। আমার মতো কবি না, একটা নিয়ে বেরোলে ভালো তো, গামছা নিয়ে বেরোলে, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, চানটারও করে নিতাম। 50 থেকে 60 টাকা নেবে। তো বৃষ্টিটা কমেছে, আমরা এখনো থামিনি, তো আগে গিয়েই থামবো। আমরা যখন জলপথ থেকে ডান দিকে ঢুকবো, কিছুটা গিয়ে সেখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে সব নিজেরা একটু ভালো মতো উঁচে বাঁচে নেবো। কারণ আমার ক্যামেরাটাও ঠিক করতে হবে, আগেও যায় না ক্যামেরাতে ভালো মতো আওয়াজ যাচ্ছে কি না। তো এই চলে আসলাম
আমাদের বানতলা ক্রসিং, বানতলা টার্নিং। তো বানতলা টার্নিং এর সামনে এই যে এটা বানতলা টার্নিং, এদিক দিয়ে চলে গেলে আমাদের ঘর পাওয়া যাবে, তাই তো? এটা এখানে ঠাকুর তৈরি হচ্ছে, গণেশ ঠাকুর। তো সবার প্রথম আমি বলি, এইটা হলো বানতলার যে হাট বসে, তোমরা অনেকেই শুনেছো, বাসন্তী হাইওয়ে দিয়ে আসলে বানতলা হাট। এই যে এইখানটা হচ্ছে বানতলা হাট। তো এই যে হাটের সামনে আমরা বাজার টাজার করতে আসি, ঘুরতে আসি অনেক সময়। তো আমরা বানতলা ক্রস করে গেছি, ঠিক আছে? তো বানতলা ক্রস এদিকে কোনো বৃষ্টি নেই ভাই, দেখো আগে কোনো বৃষ্টি নেই। হ্যাঁ না, ডান দিক তো, ডান দিক তো। এইখানে সিগন্যালটা না ভাই, আমি কনফিউজ হয়ে যাই, জানিস তো কিরকম ভাবে সিগন্যালটা থাকে লাউডা। বলুন স্যার। যার লাইসেন্স থাকবে তাকে থাকবে। হ্যাঁ বললাম না, তার জন্য তো আমি ছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, তো আমার স্কুটিতে ছিলাম আমি, যার জন্য বলছিলাম যে আমি সেরকম কিছু বললে তখন 100 টাকা দেওয়া যাবে, ওই জন্য তো বলছিলাম। কারণ আমি জানি পিছনেই থাকতে, পিছনে একজনকে বসে থাকতে হয়, তাকে তাকে হ্যাঁ না, আমি তো পিছনে আমার গাড়িটা নিয়ে আমি ওকে সাপোর্ট দিয়ে নিয়ে যাচ্ছি, বুঝতে পেরেছিস? এবার এটা বলার পরেও যদি কিছু বলতো তখন দেখা যেত। আমরা ডান দিকে ঢুকে গেছি, বুঝতে পেরেছিস কি বললাম? আমাদের এখানে সার্জেন্ট ধরলো, তো আমার কাছে কিছু চেক করেনি, খালি বললো লাইসেন্সটা দেখাও। যখন আমি লাইসেন্সটা দেখালাম তখন উনি বললো ঠিক আছে যাও। তো খুবই ভালো, আর কিছু জিজ্ঞেস করেনি। তো আমাদের একটা কোশ্চেন ছিল যেটা আমার বন্ধু জিজ্ঞেস করেছিল যে লার্নার থাকলে গাড়ি চালানো যায় কি না। তো স্যারটা ভালো মতোই কথা জবাব দিয়েছে। তো আমার খুব ভালো লাগলো এই কথাটা শুনে স্যারের। যাক, এরকমভাবে চেক করা দরকার রাস্তাঘাটে, কারণ রাস্তাঘাটে অনেকেই বিনা লাইসেন্সে গাড়ি চালাচ্ছে, যেতে মানুষের অনেক প্রবলেম হয়। খেলা ছিল মনে হয় নাকি? খেলা আছে না হয়ে গেল? হ্যাঁ রাস্তাঘাট যাবো কেন? আজকে কিসের হাট? আজ শুক্রবার, আজকে
খেলা আছে আজকে এখানকার মাঠে খেলা আমাদের প্রথম রাউন্ডে প্রথম খেলা গোলশূন্য অবস্থায় অর্ধ সময় শেষ হয়েছে বাকি অর্ধ সময়ের খেলা শুরু হতে চলেছে আমাদের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা ফাইনালি ডক্টর বিপিআর কংগ্রেসর সেলফি স্টিক দেবো সেলফি স্টিক এটা গাড়ি আসছে না তো খালি আমরাই আসছি বল কিছু বল বলবি তো কথা বল কথা সব খেলাই যাচ্ছে বুঝলি এগুলো সব খেলাতে যাচ্ছে খেলা দেখতে হাওয়াটা মারছে দেখেছিস বুঝলো টাংটুং কোন দিকে যাবো এটা দিয়ে রাস্তা আছে নাকি না না এটা দিয়ে এটা দিয়ে কিন্তু সোনারপুর কিন্তু এটা দিয়ে বেরোচ্ছে কোথায় এটা তো চম্পাটি পিওর আমি কিন্তু এটাতে যাইনি কিন্তু কোনোদিন তো বন্ধুরা আজকে আমি একটা নতুন রাস্তায় ঢুকলাম এখান থেকে সোজা চম্পাটি বেরোবো দেখি কত দূর চম্পাটি যেতে কিন্তু আমার মতো ওই রাস্তাটা ভালো ছিল জানো রাস্তাটাও ভালো চম্পাটি চম্পাটি এখানে কিন্তু অনেকটা লং টানতে হবে ভাই রাস্তা দেখো পুরো গ্রামে চলে এসেছি পুরো গ্রাম বহুত টানিং তো এটা সোজা রাস্তা না Beep beep.